আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের যেটি জানাবো সেটি অত্যন্ত জরুরি। সেটি কি, স্কুল কলেজ কোথায় কখন বন্ধ থাকবে সেটি জানিয়েছেন মন্ত্রী। সংবাদটি প্রকাশিত হয়েছে যুগান্তর 28 এপ্রিল 2024 4:49। চলুন আমরা বিস্তারিত তথ্য এখান থেকে জেনে নিই। পবিত্র রমজান, ঈদ উল ফিতর এবং গরমের কারণে এক সপ্তাহের ছুটি মিলিয়ে 1 মাস 3 দিন পর খুলেছে দেশের স্কুলগুলো। তবে তাপপ্রবাহ এখনও চলমান থাকায় স্কুল খোলা নিয়ে আপত্তি দেখা দিয়েছে। অভিভাবকরা সন্তানদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। তারা তাপদাহে স্কুল বন্ধ রাখার দাবি জানিয়েছেন। এ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, তাপমাত্রা 42 ডিগ্রি বা তার চেয়ে বেশি হলে সংশ্লিষ্ট অঞ্চলের স্কুল স্থানীয় প্রশাসন বন্ধ করতে পারবে। তাপমাত্রা সব জেলায় সমান নয়। যেমন চট্টগ্রামের তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। সেখানে স্কুল বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। রাজধানীর আগারগাঁও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে রোববার সকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। কোনো নির্দিষ্ট এলাকায় তাপমাত্রার জন্য সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিপক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি মনে করেন, তাপমাত্রা এখনও অসহনীয় হয়ে ওঠেনি। শিক্ষামন্ত্রী বলেন, কোনো জেলায় যদি তা অসহনীয় পর্যায়ে যায়, সেখানে বিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারেন। নির্দিষ্ট এলাকার তাপমাত্রা বৃদ্ধির জন্য সারা দেশে স্কুল কলেজ বন্ধ রাখা যায় না। নওফেল বলেন, আবহাওয়ার যে পূর্বাভাস পাওয়া গেছে তাতে দেখা যায় 5টি জেলার তাপমাত্রা 40 এর পর্যায়ে আছে। তাপমাত্রা 40 ডিগ্রি বাংলাদেশের নতুন নয়। সুতরাং 5টি জেলায় তাপমাত্রা 40 এর উপরে যাওয়ায় পূর্বাভাস ভিত্তিতে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। ঢাকা শহরের তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা পরিহার করতে হবে। জনপ্রিয়তার আলোকে তারা সিদ্ধান্ত নিতে পারবে না, বাস্তবতার নিরিখে নিতে হবে। ঢাকা শহরের তাপমাত্রা সারা দেশের তাপমাত্রা নয়। শিক্ষামন্ত্রী বলেন, কিছু হলেই স্কুল বন্ধ করে দেওয়ার আলোচনা কেন? সব কিছু খোলা থাকবে আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এ প্রত্যাশা যথাযথ নয়। মন্ত্রী জানান, তারা শিক্ষা কার্যক্রম চালু রাখতে চান। শিক্ষামন্ত্রী বলেন, কয়েকটি জেলায় সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায়, বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারে। কোনো জেলায় তাপমাত্রা 42 ডিগ্রিতে বা তারও বেশি বা প্রচণ্ড তাপপ্রবাহ হলে করণীয় এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া আছে, সেটি তারাও সমন্বয় করেন। এলাকাভিত্তিক যদি 42 ডিগ্রির বেশি তাপমাত্রা হয়, তাহলে সেখানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাও পরিবর্তন করতে পারেন। এটা অঞ্চলভেদে। মাধ্যমিকের ক্লাস শনিবারেও বন্ধ না রাখার ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এটি অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আর কিছু হলেই স্কুল বন্ধ করে দেওয়ার আলোচনা কেন? সব কিছু খোলা থাকবে আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এ প্রত্যাশা যথাযথ নয়। তারা শিক্ষা কার্যক্রম চালু রাখতে চান। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।